এটা হচ্ছে আমাদের জেলার ঐতিহ্যবাহী একটা খাবার, বেগুনের খাগিনা। আর আজকের রেসিপিটা হচ্ছে আমার দাদির। বেগুনের খাগিনা বানানোর জন্য আমরা এখানে 3টা বড় সাইজের বেগুন নিয়েছি। আপনারা চাইলে 2টা বেগুনও নিতে পারেন। প্রথমেই বেগুনগুলাকে এইভাবে ছিদ্র করে নিতে হবে, না হলে পোড়ানোর সময় ফুটবে। এখন বেগুনগুলার মধ্যে একটি শিক ঢুকিয়ে এভাবে চুলার ভিতরে দিয়ে পুড়িয়ে নিতে হবে। আপনারা চাইলে গ্যাসের চুলায়ও পুড়িয়ে নিতে পারেন। পোড়ানো হয়ে গেলে ঠান্ডা করে বেগুনগুলার ছিলকা ছাড়িয়ে নিতে হবে। তারপর বেগুনগুলার ওপরের অংশ কেটে নিতে হবে। কাটা হয়ে গেলে একটি চা চামচ বা খুন্তির সাহায্যে এভাবে ভেঙে নিতে হবে। তারপর বেগুনগুলা এভাবে কেটে নিতে হবে, না হলে খাওয়ার সময় আঁশ আঁশ হয়ে থাকবে। এখন বেগুনগুলাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। মাখানো হয়ে গেলে এটাকে আমরা এক সাইডে রেখে দিব। আর এখন একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে 2 থেকে 3টা পেঁয়াজ কুচি এবং তেজপাতা দিয়ে পেঁয়াজটাকে বাদামি কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা বাদামি হয়ে আসলে এর মধ্যে স্বাদ মতো লবণ, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ ধনে গুঁড়া দিয়ে সবগুলো মশলাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এবার এর মধ্যে 2টা ডিম ভেঙে দিয়ে ভালোভাবে নেড়ে ঝুরা ঝুরা করে নিতে হবে এবং ডিমটাকেও বাদামি কালার করে ভেজে নিতে হবে। এবার আগে থেকে মেখে রাখা বেগুন এর মধ্যে দিয়ে ভাজতে হবে। মাঝে 1 চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়তে হবে। আমাদের কাছে গরম মশলা গুঁড়াটা ছিল না, তাই গরম মশলা বাটাটা দিয়েছি। আপনারা চাইলে গরম মশলা গুঁড়া অথবা গরম মশলা বাটা যে কোনো একটা দিতে পারেন। এবার কিছুটা ধনেপাতা কুচি দিয়ে নাড়তে হবে। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর এটাকে যত ভাজা ভাজা করবেন খেতে তত ভালো লাগবে। ভাজার পর কতটা কমে এসেছে আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আমাদের মজাদার বেগুনের খাগিনা এখন রেডি। এটা দেখতে যেমনই হোক না কেন এটা খেতে কিন্তু অনেক মজা। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। গরম গরম ভাতের সাথে এটা খেতে খুবই মজা লাগে। তো নিত্য নতুন এরকম আরো রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।